পুরনো নদীর ঘাটে সন্ধ্যায় কেউ আর নামে না। সবাই বলে ওখানে নাকি আলোকেকো ভূত থাকে। গরিব মশালওয়ালা রবি এক রাতে একা বসে ভাবছিল, আজ একটাও লণ্ঠন বিক্রি হলো না। কিভাবে? হঠাৎ ঘাটের সিঁড়ির নিচে কাদায় পড়ে থাকা ঝাপসা কাচের পুরনো লণ্ঠন দেখতে পেল সে। তুলে ঝাড়তেই ভেতর থেকে নরম সবুজ আলো জ্বলে উঠল, যেন নিঃশব্দে শ্বাস নিচ্ছে, একটা জীবন্ত মতো। আমি অন্ধকারে হারানো আলোর পরী। যে ঘরে আমাকে নেবে তার জন্য একটি ইচ্ছে পূরণ করব, তবে আলো ভাগ করলেই, নিজের মধ্যে রাখলে না। তারপর সে গরিবদের ঘরে ঘরে লণ্ঠনের আলো ভাগ করতে লাগলো। যত বেশি ভাগ করলো, আলো তত বেড়ে উঠল। নিজের দোকানও উজ্জ্বল হলো। ঠাকুমা বলতো, ভাগের আলোই আসল জাদু, একার নয়। লণ্ঠন ঝুলিয়ে মন্ত্রমতো ফু দিতেই ঘর ভরে গেল উষ্ণ আলোয়। বাচ্চার জ্বর কমল, ভাঙা দেওয়ালে দেখা গেল ধানের খেতে হাওয়া খেলা করে। রবি অবাক হয়ে বুঝল, ইচ্ছে সত্যি হচ্ছে ধীরে। রবি ভাবল, আগে নিজের দোকান ঝলমল করাই, তারপর অন্যদের কথা দেখব। কিন্তু দূরে কাঁদতে থাকা অসুস্থ বাচ্চার কুঁড়েঘর দেখে সে ওদিকেই গেল, বলল, আগে এখানে একটু আলো জ্বালাই, তোমাদের জন্য।